আপনার টাকি মাছের পোনার চচ্চড়ি রান্না হয়ে যাবে। বাবে কি মাছের পোনা গো? টাকি মাছের পোনা। হ্যাঁ, এই যে দেখুন কিছুক্ষণ আগে কিন্তু নদী থেকে এই যে টাকি মাছের পোনাগুলো জালি দিয়ে ধরে নিয়ে আসা হয়েছে, আর এগুলিকে এখন সুন্দর করে এই যে পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই টাকি মাছের পোনা বিরিয়ানি, এটা কিন্তু অনেকের কাছে খুবই খুবই প্রিয় এবং মজাদার একটি রান্না। দেখুন কত সুন্দর করে কিন্তু প্রত্যেকটি পোনা একদম ধরে ধরে বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছে। অনেক পোনা। হ্যাঁ, এই যে দেখুন এখানে যে মগে অনেকটি পোনা। বাবে এই পোনা আপনার পেঁয়াজ আর মরিচ দিয়ে একদম চচ্চড়ি করে রান্নলে কিন্তু একদম খুবই মজার হয়। ভাবে কিন্তু প্রায় অনেকগুলো, হ্যাঁ, এই যে মাছের পোনা 1 কেজির মতো হবো। হ্যাঁ, দেখুন অনেকগুলো মাছের পোনা, একদম বাটিটা প্রায় দেখুন অর্ধেক হয়ে গেছে। বেশ কিছু সময় নিয়ে কিন্তু আপনার এই পোনাগুলো দেখুন বেছে নিচ্ছে। আসলে পোনা মাছ বিরিয়ানি এটা করতে গেলে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন পড়ে, কারণ মাছগুলো নিখুঁতভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। কারণ এখানে বিভিন্ন ধরনের শামুক কিংবা আপনার নদীর পোকামাকড় থাকে এই পোনা মাছের সাথে, আর এগুলো একদম ধরে ধরে পরিষ্কার করতে হয়। বাহ, এটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখুন সুন্দর করে কিন্তু এখন আপনার ফ্লোরে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাহ ভাবি, মাছ ধরা নদীতে চলে গেছে, গেল তো লাভ নেই, বাইসা থাকো ডুবতো না তো। দেখুন কত সুন্দর করে একদম যত্ন সহকারে মাছগুলো কিন্তু এই যে পরিষ্কার করা হচ্ছে। বাহ, বাহ, এই যে একদম সুন্দর করে পরিষ্কার করে এখন দেখুন এই যে বাটিতে উঠিয়ে নেওয়া হচ্ছে। বাহ, দেখুন কত নিয়মে কত ভাবে পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, এই যে একবার পানি থেকে আপনার পরিষ্কার করে নেওয়া হলো, আরেকবার আপনার সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেওয়া হলো, এখন আবারও পানিতে ভাসিয়ে ভাসিয়ে পরিষ্কার করে এই যে আপনার এখন লড়াতে রেখে দেওয়া হচ্ছে।
বাহ, দেখুন ভাবি কিন্তু এখন এই যে মাছগুলো বিরিয়ানি করার জন্য পেঁয়াজ নিয়ে বসে গেছে। কতগুলো পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিন্তু এখন কেটে বেছে একদম কুচি করে নেওয়া হবে। বাহ, একবারে সব কিছু একসাথে দিয়া। হ্যাঁ, এই যে দেখুন মাছ, সেই টাকি মাছের পোনাতে কিন্তু আপনার পেঁয়াজগুলো কুচি করে এই যে রেখে দেওয়া হচ্ছে। দেখুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিন্তু একসাথে কুচি করে এই যে আপনার লড়াতে মাছের সাথে রেখে দেওয়া হলো। আর এখন মশলা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মাখানো হবে। মাছ উঠতো না কেউ, বাহ, এই যে এখন কিছু পরিমাণে গুঁড়া মশলা দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সব কিছু কিন্তু আপনার এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন একদম কত সুন্দর করে একদম তেলতেলা করে মাখা মাখা করে নেওয়া হলো। আর এটা অল্প পরিমাণ পানি দিয়ে, হ্যাঁ, বেশ কিছু সময় জাল করলে কিন্তু একদম আপনার টাকি মাছের পোনার চচ্চড়ি রান্না হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে টাকি মাছের পোনা বিরান করে দেখানো হচ্ছে। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি, ঐতিহ্যবাহী একটি রান্নাও বলা যেতে পারে। আজকে কিন্তু একদম ভাবি আপনাদেরকে সেই টাকি মাছের পোনার রেসিপি আপনাদের করে দেখাচ্ছে। আপনার সব কিছু একদম দিয়ে মশলা সব কিছু দিয়ে কিন্তু এখন চুলায় দিয়ে দেওয়া হলো। আর বেশ কিছু সময় জাল হলেই কিন্তু টাকি মাছের পোনার চচ্চড়ি তৈরি হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকি ভাবি আজকে আমাদের কেমন টাকি মাছের পোনার
চচ্চড়ি রান্না করে দেখায়। প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু আপনাদেরকে নতুন পদ্ধতিতে আরেকটি রেসিপি করে দেখাবে গরুর মাংসের। আর এর জন্যই কিন্তু এই যে দেখুন পেঁয়াজ সুন্দর করে আপনার কেটে বেছে নিচ্ছে, পেঁয়াজ রসুন এগুলি পাটায় ফেসার জন্য। হ্যাঁ, একদিকে আপনার টাকি মাছের পনার বিরিয়ানি হচ্ছে, আর অন্যদিকে যে গরুর মাংসের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ রসুনগুলো কেটে আপনার বাটিতে গুছিয়ে নিচ্ছে পাটায় ফেসার জন্য। এদিকে কিন্তু মাংস এই যে রেখে দিচ্ছে দ্রুত করার জন্য। এই যে দেখাই হয়ে গেছে আপনার মাছের পোনা বিরান, আর এখন এটাকে নামানো হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে আপনার রান্না হয়ে গেল টাকি মাছের পোনা ভিরান। আর এখন আপনাদেরকে করে দেখানো হবে গরুর মাংসের মজাদার আরেকটি রেসিপি। এর জন্য কিন্তু এই যে চুলায় লড়া দিয়ে দেওয়া হলো। বাহ, এই দেখুন একদম কত সুন্দর করে টুকরা টুকরা করে কিন্তু এই যে আলু কেটে নেওয়া হচ্ছে, যেন সকলেরই পাতে এক পিস করে আলু চলে যায়। আর এত সুন্দর করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এই যে আলুগুলো কেটে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হবে। এর জন্য পেঁয়াজও কিন্তু ছিলে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, একদম আজকে কিন্তু গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতি ভাবি আপনাদের বেশ মজার দুটি রেসিপি রান্না করে দেখাচ্ছে। আর আপনাদের কাছে এ ধরনের গ্রাম্য পদ্ধতি গ্রামীণ রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার গ্রামীণ রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই যে আপনার সব কিছু দিয়ে এখানে কিন্তু আপনার তেল, তার সাথে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এখন ভেজে নেওয়া হচ্ছে। গরম মশলা এই যে আপনার সুন্দর করে পেঁয়াজগুলো তেলে ভেজে নেওয়ার সাথে সাথে এখন গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন বাটা মশলা বাহ সব একসাথে দিয়ে আপনার মশলাটা কষিয়ে নেওয়া হবে। কষা কষা ঝাল ঝাল গরুর মাংস আপনাদেরকে রান্না করে দেখানো হবে। এর জন্য এই যে বাটা মশলা সুন্দর করে পাটায় ফেসে নিয়ে আসা হলো। আলুগুলো কিন্তু একদম পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর দেখুন একদম সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে।
প্রচণ্ড দোয়া হচ্ছে একদিকে, আর অন্যদিকে আকাশ একদম মেঘলা হয়ে গেছে, সব মিলে কিন্তু বেশ অন্ধকার। বাহ, এই যে সব কিছু দিয়ে এই মশলাটাকে এখন কষিয়ে নেওয়া হবে। আগুন দিয়ে একদম দেখতে ভালো মশলা দিয়ে গেলে বাহ, এই যে কষানো মশলায় মাংসগুলো এবং আলুগুলো একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। মশলাটা দিয়ে গেলে তরকারি কষক। এখন সুন্দর করে আপনার মাংসটা মশলার সাথে কষানো হবে। হ্যাঁ, বাহ, একদম কষা কষা। হ্যাঁ, এই যে আপনাদেরকে কষা কষা একদম ঝাল ঝাল গরুর মাংস রান্না করে দেখানো হচ্ছে। সব বাড়বো। এই দেখুন সুন্দর করে মশলার সাথে মাংসগুলো কষানোর পর এখন বেশ কিছু পানি দিয়ে দেওয়া হলো, যেন আরো ভালো করে আপনার মাংসে মশলাগুলো ঢুকে যায়, একদম ঝাল ঝাল মাংস তরকারি রান্না হয়। বাহ ভাবি, হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন, বাহ কত সুন্দর একদম কষা মাংসের ঝাল ঝাল ঝুল তরকারি রান্না করা হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে দুইটি রেসিপি আপনাদেরকে রান্না করে দেখানো হলো। আর ভাবির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।